নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন প্রবীণ ব্যক্তি বা অতি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব দেশের বড় বড় সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক এবং সেই সঙ্গে পোস্ট অফিসগুলি প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ কত টাকা সুদ দিচ্ছে। কারণ কোনো ব্যাংক প্রবীণ নাগরিকদের 8 টাকা 25 পর্যন্তও কিন্তু সুদের হার দিচ্ছে। তো এই সর্বোচ্চ সুদের হারটা জেনে আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনার রিটার্নটা ভালো হবে। কারণ প্রবীণ ব্যক্তিদের ফিক্সড ডিপোজিট থেকে আয়টা কিন্তু অনেক বড় একটি উপায়। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোন ব্যাংকের কত টাকা সর্বোচ্চ সুদ দিচ্ছে এবং সেটা কত দিনের জন্য, এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি ক্যালেন্ডার অর্থাৎ মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন ওই মেয়াদে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথমে বলি যে এখানে যে টেবিলটা আপনাদের জন্য তুলে ধরেছি সেটা হচ্ছে ব্যাংকের নাম এবং কত দিনের জন্য তারা সর্বোচ্চ সুদের হারটা দিচ্ছে এবং সেই সুদের হারটাই বা কত এবং মেয়াদ শেষে কত টাকা পাবেন। এবং এই সুদের হার যে আমরা হিসেবটা করেছি বা ম্যাচুরিটি ক্যালেন্ডার যে হিসেব করেছি সম্পূর্ণটা 1 লক্ষ টাকার উপর তাদের যে নির্ধারিত মেয়াদ, সেই মেয়াদে 1 লক্ষ টাকাতে আপনি কত টাকা রিটার্ন পাবেন সুদ সহ। প্রথমে আসি পোস্ট অফিস। পোস্ট অফিসে সবার জন্য কিন্তু একই সুদ হয়, সিনিয়র সিটিজেন বা সাধারণ নাগরিক বলে কোনো কিছু পার্থক্য হয় না। 5 বছরের জন্য পোস্ট অফিসে সুদের হার হচ্ছে 7 টাকা 50। আপনি 5 বছর যদি রাখেন টাকাটি, সেক্ষেত্রে প্রবীণ নাগরিক হলে বা সাধারণ নাগরিক হলেও কিন্তু সেই একই সুদ পাবেন 7.5 টাকা এবং রিটার্ন পাবেন 1,38,570 টাকা। এইচডিএফসি ব্যাঙ্কে হলে 15 মাস থেকে 21 মাসের কম, অর্থাৎ এখানটায় 20 মাসের হিসাব নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। 15 মাস থেকে 21 মাসের কম 7 টাকা 55, এবং 20 মাসের হিসাবে আমরা 20 মাসে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করি সেক্ষেত্রে রিটার্ন পাবো 1,13,319 টাকা। আইসিআইসি ব্যাঙ্ক 18 মাস থেকে 2 বছর, সেক্ষেত্রে 7.5 টাকা 7 টাকা 55 সুদের হার, এবং এই 2 বছরের মেয়াদে যদি আপনি ফিক্সড ডিপোজিটটি করেন প্রবীণ নাগরিক হলে বা অতি প্রবীণ নাগরিক সবার জন্য একই 1,16,136 টাকা পাবেন, অর্থাৎ 16,136 টাকা সুদ পাবেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 391 দিন থেকে 23 মাসের কম, অর্থাৎ এখানে আমরা 22 মাসের হিসাবটি দেখাবো। 22 মাসে 7 টাকা 65 যদি সুদের হার হয় কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য, তাহলে 1,14,747 টাকা রিটার্ন পাওয়া যাবে। ফেডারেল ব্যাঙ্ক 444 দিনের জন্য 7 টাকা 65 সুদের হার, এবং প্রবীণ নাগরিক বা অতি প্রবীণ নাগরিকরা 1,09,656 টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ 9,656 টাকা সুদ বাবদ রিটার্ন পাওয়া যাবে। ইউনিয়ন ব্যাঙ্ক 456 দিন যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন ইউনিয়ন ব্যাঙ্কে, সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্কে 7 টাকা 65 সাধারণ নাগরিক মানে প্রবীণ নাগরিকদের জন্য এবং 7 টাকা 90 অতি প্রবীণ নাগরিকদের জন্য। তো সেক্ষেত্রে যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন 7 টাকা 65 সুদের হারে আপনি রিটার্ন পাবেন 456 দিনের পরে 1,09,930 টাকা। কিন্তু আপনি যদি অতি প্রবীণ বা সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে 7 টাকা 90 সুদের হারে আপনি রিটার্ন পাবেন 1,10,266 টাকা। এসবিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের পার্থক্য অবশ্যই আছে। তো প্রবীণ নাগরিকদের সুদের হার 5 থেকে 10 বছর মেয়াদে পাবেন 7.5 টাকা, এবং এখানটায় আপনি 5 বছরে রিটার্ন পাবেন আমরা এখানে 10 বছর হিসাবটা দেখিয়েছি। 10 বছরে রিটার্ন পাবেন প্রবীণ নাগরিকরা এবং অতি প্রবীণ নাগরিকরা 2,10,235 টাকা, আর 5 বছর রিটার্ন পাবেন 1,40,955 টাকা। অর্থাৎ স্টেট ব্যাঙ্কে যদি 10 বছরের জন্য প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকরা টাকা রাখেন তা কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে যাচ্ছে। এবার আসি পিএনবি ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তাদেরও কিন্তু সুদের হার 390 দিনের জন্য তাদের স্পেশাল ফিক্সড ডিপোজিটটি আছে 7 টাকা 60 সাধারণ নাগরিক প্রবীণ নাগরিক, এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 90। তো প্রবীণ নাগরিক যদি 390 দিন 1 লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে পাবেন 1,08,377 টাকা, আর অতি প্রবীণ নাগরিক হলে পাবেন 1,08,718 টাকা। একইভাবে বন্ধন ব্যাঙ্কে দেখতে পাচ্ছেন 1 বছরের জন্য কিন্তু সর্বোচ্চ সুদ দিচ্ছে প্রবীণ নাগরিকদের 8 টাকা 25। এখানেও কিন্তু সেই 8 টাকা 25 সুদের হারে 1 বছর পাবেন 1,08,509 টাকা। এই 1 বছর যে 8 টাকা 25 সুদের হার দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক, এটা কিন্তু প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য একই সুদের হার। এবার আসি ইন্ডিয়ান ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্কে দেখুন 444 দিনের জন্য 7 টাকা 65 প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 90। সেক্ষেত্রে 444 দিনের সাধারণ প্রবীণ নাগরিক পাবেন 1,09,656 টাকা, আর অতি প্রবীণ নাগরিক 7 টাকা 90 সুদের হারে পাবেন 1 লক্ষ টাকাতে 444 দিনে 1,09,984 টাকা। আর একটি আছে ইন্ডিয়ান ব্যাঙ্কের 555 দিন 7 টাকা 30 প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য 7 টাকা 55। প্রবীণ নাগরিকরা
555 দিনে 7 টাকা 30 সুদের হার পাবেন 1,11,628 টাকা, আর অতি প্রবীণ নাগরিকের পাবেন 1,12,045 টাকা। এটা হচ্ছে প্রবীণ এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার এবং সেই অনুযায়ী ম্যাচুরিটি কালচার। হয়তো আমরা বলতে গিয়ে অনেক জায়গায় সাধারণ নাগরিক বলে ফেলেছি, কিন্তু সম্পূর্ণ এই সুদের হারগুলি বলা হয়েছে প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের জন্য। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালিতে আছে মোটামুটি, সেটা হচ্ছে অতি প্রবীণ নাগরিকদের জন্য, শুধুমাত্র পোস্ট অফিসের খবরটি বাদ দিয়ে, কারণ পোস্ট অফিসের প্রবীণ এবং সাধারণ অতি প্রবীণ নাগরিকদের জন্য সবই কিন্তু একই সুদের হার। এই হচ্ছে এই মুহূর্তে এই মে মাসে বর্তমান প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ নাগরিকদের সুদের হার। আশা করি ভিডিওটি কাজে লাগলো। ধন্যবাদ।